দেখো আজকে আমাদের বাড়িতে কত মেহমান চলে এসেছে। আজ আমরা সবাই মিলে মজার মজার খাবার রান্না করব, একদম দেশি খাবার। তো চলো আজ আমরা কি কি রান্না করি দেখা যাক। ফুল ভিডিও জুড়ে অবশ্যই আমাদের সাথে থাকবে। তো আজকে আমি শহরের আপুদেরকে গ্রামের রান্না খাওয়াবো। আপু, আজকে আপনারা কি খেতে চান বলেন? আজকে আপনার এখানে আসছি, আপনার হাতে দেশি মুরগি খেতে চাই, দেশি মুরগির ঝোল খেতে চাই আপুর হাতে। তো এখন আমরা মুরগিগুলো বের করে নিব। এই যে দেখো আমাদের মুরগগুলো খুব ভিতরে আছে। কালো মুরগিটা পলায় গেছে, এখন এটা ধরবো। দেখো দেশি মুরগগুলো ধরে নিলাম, একটা মুরগি কিন্তু পলাই গেছে, তো আরেকটা আনতেছি, এটা দেখি চেষ্টা করে ধরা যায় কিনা। তো এই মুরগিগুলো এখন রান্না করব। সুমা ভাবি প্রথম যে মুরগিটা দৌড়ে পলাইছিল ওইটা ধরে নিয়ে আসছে, যদিও ক্যামেরা বন্দি করা হয়নি। এখন আমরা মুরগিগুলো পরিষ্কার করে নিচ্ছি, আর মুরগি দিয়ে রান্না করার জন্য ছোট ছোট আলুর প্রয়োজন। মুরগিগুলো পরিষ্কার করে আলু খেতে যাব, আলু তুলতে। আজকের এই ভিডিওটা ছিল কিছুদিন আগের ভিডিও, যার কারণে জমিতে আলু ছিল। এই যে দেখো আলুর সাইজগুলো কত সুন্দর। এই আলু দিয়ে কিন্তু মুরগির মাংস বলো, গরুর মাংস বা কবুতরের মাংস সবকিছু রান্না করলেই খেতে ভালো লাগবে। দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। আপুর বাসায় এসে কত ভালো লাগতেছে, অনেকদিন পর এরকম একটা গ্রামের পরিবেশে চলে আসলাম, ভালো লাগতেছিল। এখন আমরা সবাই মিলে আলুগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই আপুরা আমাদের বাড়িতে এসেছিল একটা কাজের সুবাদে, মানে ফেসবুক ইউটিউবের কাজ শেখার জন্য। তোমরাও কিন্তু অনেকে আমার কমেন্টসে লিখো এবং আমার ফেসবুকে নক করো যে আপু কাজ শিখতে চাই। তো কাজ শেখার জন্য তোমরা আমাদের সাথে সরাসরি কথা বলতে পারো। সরাসরি কথা বলার জন্য 01995195331 এই নাম্বারে ফোন দিতে পারো। এই যে দেখেন আমাদের মুরগির মাংসগুলো কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি, আর ছোট আলুগুলো পরিষ্কার করা হয়ে গেছে। এখন হচ্ছে রান্না বান্না করে নিব। চুলায় আগুন ধরিয়ে নিলাম, এখন জ্বলন্ত চুলায় বসিয়ে দিব কড়াই। গরম কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এ পর্যায়ে দিয়ে দিব মরিচ, হলুদ, ধনিয়া আর হচ্ছে জিরার গুঁড়া। আমরা সবাই কিন্তু ঠিক এমনভাবেই রান্না করি, যদিও এটা ভিডিও করার কিছু নেই। তো আমি যেহেতু ফেসবুক ইউটিউবে কন্টেন্ট তৈরি করি এবং আমার কন্টেন্টগুলো খুবই সাধারণ এবং গ্রামীণ রান্নাবান্না নিয়ে, তাই মাঝে মধ্যে একদম কমন রান্নাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি। আর একটা কথা আমি সব সময় বলি, আমি এমন কোনো রাঁধুনি না যে একদম আনকমন রান্না তোমাদের সাথে শেয়ার করব আর সেটা দেখে দেখে তোমরা শিখবে। আমি একদম সাধারণ গ্রামের মানুষ, আর আমার রান্নাবান্নাও একদম সাধারণ গ্রামীণ রান্নাবান্না, একদম কমন রান্নাবান্না। অনেকের কাছে হয়তোবা আমার এই রেসিপিগুলো ভালো লাগে না, তবে বেশিরভাগ মানুষই আমার এই গ্রামীণ রান্নাবান্না দেখতে অনেক পছন্দ করে আর আমাকে অনেক ভালোবাসে। আর এই যে আপুদেরকে দেখতে পাচ্ছেন, ওনারাও আমার হাতের গ্রামীণ রান্নাবান্না খাবে আবদার করেছে, তাই আমি একদম গ্রামীণ রান্নাবান্নাই করছি। এদিকে আমি ছোট আলু আর দেশি মুরগি দিয়ে হালকা ঝোল রান্না করছি, আর অন্যদিকে ভাবি ভাত আর ডাল রান্না করে নিচ্ছে। এখন মাংস আর আলুগুলো কষানো হয়ে গেছে,
তারপর ঝোল দিয়ে দিচ্ছি। এদিকে আপু বলছিল, আপু এই গাছ থেকে মরিচ তুলে দিলে তরকারিতে খুব সুন্দর সুঘ্রাণ করবে। আসলে ঠিকই, এই মরিচগুলোতে কিন্তু খুব সুন্দর সুঘ্রাণ, তরকারিতে দিলেও ভালো লাগে, আবার কাঁচা খেতেও ভালো লাগে। এখন মরিচের বটাগুলো ছাড়িয়ে আমি তরকারিতে সবগুলো মরিচ দিয়ে দিচ্ছি। মরিচটা দিয়ে একটু নেড়েচেড়েই তরকারিটা তুলে নিব। আর আমাদের রান্না বান্নাও সব করা হয়ে গেছে, এখন হচ্ছে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। আর একটা কথা কি জানো, আমি যে ধরনের রান্না বান্না করি, এই রান্না বান্নায় মিশে আছে অনেকের আবেগ, ভালোবাসা। আর সেটার কারণ হচ্ছে এ ধরনের রান্না বান্না একমাত্র মায়েরাই করে থাকে, যার কারণে এই রান্না বান্নায় সবার একটা ভালোবাসা রয়েছে। তো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহর রহমতে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।